মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটা মজার গল্প শোনাব, তো দেরি না করে শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আগুনের ঘটনা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই কাহিনীতে আমরা আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর এক অবিস্মরণীয় মুহূর্ত, যখন তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইব্রাহিম ছিলেন এক মহান নবী, যিনি ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। তার চারপাশের সবাই যখন নানা মূর্তিকে ইলাহ বা উপাস্য বলে পূজা করত, তখন ইব্রাহিম বলতেন, আমি কেবল সেই মহান সত্তার উপাসনা করব, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি একবার মূর্তিগুলোর পূজা বন্ধ করার জন্য বড় একটি পরিকল্পনা করেন। শহরের সবাই যখন উৎসব পালনে বাইরে যায়, তখন ইব্রাহিম মন্দিরে গিয়ে সব মূর্তিকে ভেঙে দেন, কেবল সবচেয়ে বড়টিকে রেখে দেন। আর তার কাঁধে রেখে দেন কুড়ালটি। যখন লোকেরা ফিরে এসে দেখে তাদের সব মূর্তি ধ্বংস হয়ে গেছে, তখন তারা রেগে গিয়ে জিজ্ঞেস করল, কে করেছে এই কাজ? তারা ধরে ফেলল ইব্রাহিম কে। তিনি বললেন, এই বড় মূর্তিটাই করেছে। যদি তোমরা বিশ্বাস করো যে ওরা কিছু করতে পারে, তাহলে এর কাছে জিজ্ঞেস করো। তারা লজ্জিত হয়ে পড়ে, কারণ জানত এই মূর্তিগুলো কথা বলতে বা কিছু করতে পারে না। কিন্তু তবুও তাদের গোঁড়ামি তাদের সত্য গ্রহণ করতে দিল না। তারা বলল, তোমাকে জ্বালিয়ে দেব আমরা, আমাদের দেবতাদের অপমান করেছ। তারা একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করে। আগুন এত বড় ছিল যে মানুষ তার ধারে কাছে যেতেও পারত না। ইব্রাহিম কে মাটির একটি মাটকায় রেখে ম্যানজেনিক বিশাল ধনুকের মতো একটি যন্ত্র দিয়ে আগুনে নিক্ষেপ করা হয়। তখন আল্লাহ তায়ালা তার ফেরেশতা জিবরাইল কে পাঠালেন। জিবরাইল বললেন, ইব্রাহিম, আপনি চাইলে আমি আপনাকে এখান থেকে রক্ষা করতে পারি। ইব্রাহিম বললেন, না, আমি আমার রবের উপর ভরসা করছি, তিনি যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তায়ালা আগুনকে আদেশ করলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া 2:1-6-9। অগ্নি তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। ইব্রাহিম সেই আগুন থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনায় নমরুদ ও তার প্রজারা হতবাক হয়ে যায়, কিন্তু তাদের অনেকেই ঈমান আনতে রাজি হয়নি। তবে এটা প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ যাকে হেফাজত করেন, তাকে কেউ ক্ষতি করতে পারে না। এই গল্প থেকে শিক্ষা: আল্লাহর উপর নির্ভরতা। ইব্রাহিম কোনো মানুষ বা ফেরেশতার সাহায্য চাননি, বরং আল্লাহর উপর পুরোপুরি ভরসা রেখেছিলেন। সত্যের পক্ষে অবস্থান: তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে অটল ছিলেন। সাহসিকতা ও ধৈর্য: বিপদের সম্মুখীন হয়েও তিনি ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছেন। প্রিয় দর্শক, যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। এই রকম আরও গল্প চাইলে জানাবেন, আমি আরও বিস্তারিত ও হৃদয়স্পর্শী কাহিনী উপস্থাপন করব।